শেখায় দেয়। আমার স্ক্রিন আর এবং লাইভটা দেখাতো, দেখা যায় কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে, ধন্যবাদ। আমরা এখন কি করব, একটা ফিগমা ফাইল ওপেন করব, ঠিক আছে? আগে যে ফিগমা ফাইলটা ছিল না, ওটা আমরা ওপেন করব। ওটা ওপেন করতে গেলে figma.com। এর আগের ভিডিওতে কি করছিলাম, যে তোমাকে এই এই হোম পেজটা বানাই দিছিলাম, মানে এই হেডারটা বানাই দিছিলাম, তারপরে অ্যাবাউট সেকশনটা, এই যে হোয়াট আই ডু, এটা বানাই দিছিলাম তোমাদের। না, এটা না। হ্যাঁ, আমি একটা ভিডিও করছি, সেখানে এই দুইটার অপশন আছে, যে হোয়াট আই ডু কিভাবে করতে হয়, প্লাস হইলে এই রেজুমিটা আছে, এই রেজুমিটা কিভাবে করতে হয়, বা বাটনটা কিভাবে করতে হয়, ঠিক আছে? এর আগের ভিডিওতে এগুলা আলোচনা করা আছে, মানে এক্সপ্লেইন করে আলোচনা করা আছে। বাট এখন আমাদের প্রশ্ন হলো যে এই যে কন্টাক্ট পেজটা আছে, ঠিক আছে, যে নিচে এই লাস্টে থাকে না, সবার লাস্টে যেটা সবার উপরে থাকে সেটাকে কি বলা হয়? হেডার, মানে সে মাথা। আর যখন সেটা নিচে থাকে তখন তাকে কি বলা হয়? ফুটার, মানে পায়ের নিচে। বাট এখানে তুমি একটা জিনিস ভাবো, যে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তাই না? একটা ওই প্রথম হেডার মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, কি আছে? এই যে তারা দুইটা সাইডে ভাগ করছে, যে এক সাইডে কি আছে তোমার লেটস, একটা টাইটেল আছে, তারপর তিনটে ইনপুট ফাইল আছে, আর একটা বাটন আছে, তাই না? আর এই সাইডে কি আছে? একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, আর এক লাইনে তিনটা আইকন আছে। এটাকে চিহ্ন বলা যায় না, এটাকে আইকন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? বিএস কোডটাকে ওপেন করব। বাট বিএস কোড ওপেন করার আগে আমরা একটা সাধারণ একটা হিসাব করে নিই, কোশ্চেনে। হিসাব কষে নেওয়ার জন্য এই ফুল সেকশনটাকে, যে একটা ফুটার, মনে করো একটা ফুটার, এই ফুল সেকশনের মধ্যে এই সবগুলো আছে, যে এখানে যা যা আছে সবকিছু আছে। কি আছে? আমরা দুইটা সাইডে ভাগ করছে, তাই না? তাই না? বাট আমি এখান থেকে নিয়ে দুইটা সাইজে ভাগ করলাম, যে বস তুমি এই সাইডে, একটু কম বেশি হইতে পারে, বাট ওটা কোনো বিষয় না। আমরা এখানে শুধুমাত্র একটু আর্ট করার জন্য, বা কিভাবে করব এটা বোঝানোর জন্য এখানে আসছি, ঠিক আছে? এই দেখো, কি দুইটা ভাগ করছে না? ঠিক ওদের মতো দুইটা ভাগ করলাম না? এখন এই সাইডে আছে কি, যে তোমার তিনটা অংশ আছে, একটা কি আইকন আছে, আর একটা লেটস কন্টাক্ট আছে, টাইটেল আছে, আর একটা প্যারাগ্রাফ আছে। আমি যদি এই লেফট সাইডের কথা বলি, প্রথমে কি আছে? এখানে টাইটেল আছে, তারপরে কি আছে? নিচে প্যারাগ্রাফ আছে, যে এতটুকু মনে করো যে প্যারাগ্রাফ। তারপরে নিচে কি আছে? এখানে আইকন আছে, TITLE, টাইটেল, প্যারাগ্রাফ, ICON, এটা এই সাইডে। এখন এই পার্টে, হ্যাঁ, আইকনের মধ্যে একটু ভেজাল আছে। আইকনটাকে আমি এখানে এটা মিশাই দিই। আইকনের মধ্যে কয়টা আইকন আছে? তিনটা না? জাস্ট আমরা কি আইকনটাকে কিভাবে দেখাবো? ইমেজ দ্বারাও দেখাইতে পারি, IMG, মানে যদি আমাদের ইমেজের আইকনটা থাকে তাহলে আমরা দেখাইতে পারি। আমরা যে ইমেজ ফোল্ডারের মাঝখানে একটা আইকন ফোল্ডার আছে না আমাদের VS কোডে, এটা পরে দেখো, এখানে কয়টা ভাগ করা আছে? তিনটা ভাগ। তাহলে আমাকে এখানে কি করতে হবে? যে তিনটাকে LI বা UL দ্বারা ধরতে হবে। যেমন আমি এখানে তিনটা বক্স করে ফেললাম, বা ডিপ দিয়েও করতে পারি। একটা, এ তো দেখি অনেক খারাপ, কথাই শুনে না। তিনটা হয়েছে না? এই তিনটা আইকন, এটা শেষ। যে কি করতে হবে? আমাকে এই ডিবের মাঝখানে তিনটা আইকন নিতে হবে, তাই না? তাহলে সেই দুইটা এই সমান হবে। এটার এই পার্টে আমাদের লেফট পার্ট শেষ। এখন আমাদের রাইট পার্টে চলে যায়। রাইট পার্টে কয়টা আছে? যে একটা টাইটেল আছে, একটা, তিনটে ইনপুট আছে, যেমন এখানে আমরা ইনপুট দিয়ে দিতে পারি, একটা বাটন আছে। বাস, আমাদের বেশি কিছু নাই। প্রথমে কি আছে? টাইটেল, তারপরে আছে হলো ইনপুট,
এই তুমি কই থেকে আসো? তারপরে কি আছে আমাদের? আরেকটা ইনপুট আছে তাই না? দুইটা ইনপুট না? কয়টা ইনপুট আছে? দুইটা না তিনটা? আচ্ছা, ঠিক এভাবে জোরে জোরে বলতে হবে, না বললে পড়াশোনা হবে না। মনে করি এটাকে বড়ই করে দাও। আর এই সাইডে কি আছে আমাদের? একটা বাটন আছে তাই না? হালকা পরিসরে একটা বাটন দিয়ে দিই। এখানে কি হেডিং, ইনপুট, ইনপুট, টেক্সট, টেক্সট এরিয়া, ভিউ ডবল টি ওয়ান বাটন। তাহলে কয়টা হলো? হেডিং, ইনপুট, ইনপুট, টেক্সট এরিয়াও কিন্তু একটা ইনপুট, ঠিক আছে? আর একটা বাটন। তাহলে কি এই জিনিসটা ক্লিয়ার না? এইভাবে আছে না জিনিসটা, না অন্যভাবে আছে? এরকম ভাবে আছে না? আচ্ছা, আমাদের যখন আমরা এটা কি, আমরা প্রথমে কিন্তু একটা মেইন সেকশন দিছিলাম, আমরা ভিএস কোডটা ওপেন করি। তাহলে এই জিনিসটাকে ক্লিয়ার একটু, না কোথাও সমস্যা আছে? যে দুইটা ভাগ করবো, এই দুইটা ভাগের মাঝখানে কি থাকবে? একটা এক সাইডে লেফট সাইডে থাকবে আইকন বা টাইটেল থাকবে, উপরে থাকবে টাইটেল, আর নিচে কি থাকবে? প্যারাগ্রাফ, তার নিচে কি থাকবে? আইকন। এবং আইকন অবশ্যই লিখতে হলে আমাকে একটা ডিভের মাঝখানে লিখতে হবে, বক্সের মাঝখানে। লেখার পরে আমি যদি তিনটা আইটেম দেই বা চারটা দেই, সেক্ষেত্রে আমি ওই বক্সের মাঝখানে রাখবো। ওকে, আর এই সাইডে কি একটা হেডিং থাকবে, ইনপুট থাকবে তিনটা, আর নিচে একটা কি থাকবে? বাটন। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা কি করব? যে ভিএস কোডটা ওপেন করব। সুন্দর মতো এখানে যাব, যাওয়ার পরে এখানে চাপ দিলে ভিএস কোড ওপেন হয়ে যাবে। তোমরা যদি অন্য কোনো ফোল্ডারে থাকো সেটা ক্লোজ করবা, আর আমি নতুন একটা ফোল্ডার ওপেন করছি। ওপেন করার পর কি তোমাদের কি ডেভেলপার পোর্টফোলিও ব্যাচ 4 নামে একটা অপশন আছে না? একটু আজান দিচ্ছি, একটু সাইলেন্ট। দেখছো আইকন গুলো আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে এই যে টুইটার, এই আইকন গুলো এখানে দাও না? হ্যাঁ, এই পাবলিকের মাঝখানে আছে। আচ্ছা, এখন কি করবো? যে এইখানে চলে যাবো। বাট আমরা ওই কাজগুলো করি না, ওই কাজগুলো যখন করবো তখন চলে আসবো। বাট আমরা প্রথমে কি করছিলাম? যে প্রথমে তৈরি করছিলাম কি, যে হেডার তৈরি করছিলাম, তারপরে এই যে আমরা অ্যাবাউট সেকশনটা তৈরি করছি। তারপরে কি, যে এই অ্যাবাউট সেকশন হলো মেইন একটা জিনিস, যেটা তোমার নিচে থাকে সেটা ফুটারের মাঝখানে থাকে, আর যেটা উপরে থাকে সেটা হেডারে থাকে, এবং মাঝখানে যে অংশগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? মেইন। মেইন বোঝো না? MAIN, মেইন। এখন কি করব? মেইনের নিচে চলে আসবো। আমরা কি একটা মেইন ট্যাগ দিছিলাম না? এই অ্যাবাউটটা কি মেইন ট্যাগের মাঝখানে ছিল না একটা সেকশন আকারে? বাট এখন আমরা কি করবো? যে না, এটা আমরা ভুলে যাব। মেইনের নিচে আমরা কি দিব? ফুটার, এফ ডবল ও। এই ফুটার পর এখানে এন্টার দিব, তারপরে মাঝখানে চলে যাবো। কি করতে বলছে আমাকে? দুইটা ভাগে ভাগ করতে বলছে, তাই না? বাট আমি দুইটা ভাগে ভাগ করলাম, একবার লিখলাম যে ডিফ, ডিফ লেখার পর একটা ডট দিলাম। ডট দেওয়ার পর কি করব? এখানে কি নাম দেওয়া যায় বলো তো? এই সাইডেরটাকে কি দেওয়া যায়? সোশ্যাল, SOCIAL, সোশ্যাল। সোশ্যাল বানান ভুল করছি। সোশ্যাল নামই দিব না, ও কেন ফাজলামি করবে আমার? হুম, ইনফো দিলাম, ডট দিয়ে লিখলাম আই ইনফো, ইনফো। এখন আরেকটা করব, কারণ আমার তো দুইটা ভাগ করতে হবে তাই না? তার জন্য কি করবো? এই যে শিফট এবং অল্টার চাপ দিয়ে, ডাউনলোডের চাপ দিয়ে আরেকটা কপি হয়ে গেল। বাট তুমি এখান থেকে খালি এই নামটা চেঞ্জ করে দিয়ে দিলা। কি নাম দিবা এবার? এখানে দিলা যে মেসেজ,
ইনফো আর মেসেজ দিছি না? এখন তার উপরে কি দিব, যে ক্লাস নেম দিব, যে কি নেম দেওয়া যায় বলো তো, যে কন্টাক্ট ইনফো দিলাম। কন্টাক্ট কন্টেইনারও দেওয়া যায়। সিটা অবশ্যই ছোট হাতের হইতে হবে, অবশ্যই ক্লাস নেম গুলো দিবা ছোট হাতের করে। কন্টেইনার, কন্টেইনার বোঝো না? কে কে বোঝো না কন্টেইনার মানে কি? আচ্ছা, এই জিনিসটা এবার ইনফোতে আমি এখানে লিখে দিলাম h2info ইনফো। আবার এখানে লিখে দিলাম যে h2 কন্টাক্ট, এখানে লিখে মেসেজই লিখে সেভ করলাম। এখন তো লাইভ সার্ভার ওপেন করতে গেলে কি হবে, লেফট সাইড রাইট সাইডে ক্লিক দিব, তারপর বলবো ওপেন লাইভ সার্ভার। এই দেখো ওপেন লাইভ সার্ভার চলে আসছে, হাজির। এখন যদি দেখি যে এখানে কি দুইটা এইভাবে চলে আসছে না? হ্যাঁ, এখন আমি কি করতে পারি, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার তো অবশ্যই আমাকে দিতে হবে তাই না? প্রথমে যে হেডারে যে ছিল ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে কি নামে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল দেখো তো, এই যে সেকেন্ডারি এলজি নামে না ক্লাস আছে না? এখানে যদি সিএসএস ফাইলটা ওপেন করি, ওই সে কি ঘুমাইছে? বাট এই এখানে যাওয়ার পর যদি দেখি সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি তোমার খুঁজে পাইছি। এখান থেকে এটাকে তুমি কপি করে নিয়ে আসতে পারো, অথবা ওইখান থেকে তুমি কপি করতে পারো। বাট এখানে কন্ট্রোল সি দ্বারা কপি করলা। এবার তুমি এইচটিএমএল ফাইলে চলে গেলা। চলে যাওয়ার পর তুমি জাস্ট অন্য কিছু করা লাগবে না, এই যে কন্টেইনারের সাইডে এখানে তুমি দিয়ে দিলা সেকেন্ডারি, দেওয়ার পরে এন্টার দিলা। দেখো এখানে এই যে কালার একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? চেঞ্জ হয়েছে না? হালকা একটু চেঞ্জ হয়েছে, যতটুকু জায়গা নিচ্ছে সে চেঞ্জ হয়ে গেছে তাই না? এখন কি করব, যে এটা তো মার্জিন একটা প্যাডিং এর মাঝখানে থাকতে হবে, আমরা একটা প্যাডিং এবং মার্জিন দিব। কি নামে ধরবো আমরা তাকে, যে কন্টাক্ট কন্টেইনার আছে না, এই নামে যে ক্লাস দিছি না? ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য কি বলো তো? আই দিলে একটাকে, ঠিক আছে। না আসলে ওইটা হলো এইরকম, যে তুমি এখানে আমি কি দুইটা ক্লাস দিছি না, এই যে এখানে একটা দিছি এখানে দিছি, এখানে যদি আমি আইডি দেই, তাহলে আইডি আমি এখানে দিব যে ওল্ড। আচ্ছা আইডি ওঠে নাই, এই যে আইডি, এই যে এখানে ওএলডি ওল্ড আইডি শুধুমাত্র একটা দেওয়া যাবে এখানে, দিলে যেটা সর্বপ্রথম আছে সেটা কাজ করবে, কিন্তু ক্লাস যে সবগুলো আছে সবগুলাই দিলেই কাজ করবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ঠিক আছে, এটা হলো ক্লাসের কাহিনী, ক্লাস এবং আইডির কাহিনী। এই যে কন্টাক্ট কন্টেইনার আছে, এটাকে আমি নিলাম। এখানে কি করব, যে এই যে আমি যেহেতু ক্লাস লিখছি তার জন্য আমাকে কি করতে হবে, ডট দিতে হবে। ডট দেওয়ার পরে কি লিখবো, যে আমি এখানে যদি কপি করে থাকি ভি করে দিলাম, তারপরে যে ইন্টার দেওয়ার পরে এখানে সেভ করলাম। সেভ করার পর আমার লেখাগুলো কি দুই সাইডে আসে না, নিচে নিচে আসে না, কলাম আকারে আসে না? জাস্ট আমি কি করব, যে ডিসপ্লে, না ডিসপ্লে ফ্লেক্স আগেই করে না, আমি আগে প্যাডিং দিয়ে দিলাম, যে প্যাডিং 180 দিয়ে দিলাম, 80 পিক্সেল। না প্রথমে দিলাম 40 দিলাম পিক্সেল দিলাম, পরে দিলাম 180 পিক্সেল। সেভ করে দেখো, সে কিন্তু হালকা হইলেও কিন্তু এই যে মাঝখানে চলে আসছে তাই না? একটু প্যাডিং একটু বেশি দেওয়া দরকার, 200 দিয়ে দিই। দেখো তো এই লেখাগুলো মাঝখানে কি ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটু দেখা যায় না? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে একটু সাইডে চলে আসছে, এই লেখার সাথে সাথে সে চলে আসছে। বাট এখন আমাদের প্রশ্ন হলো, আমরা তো দুইটা দুই সাইডে রাখবো তাই না? এখানে কিভাবে দেওয়া আছে, দুইটা দুই সাইডে দেওয়া আছে তাই না? আগে আমাদেরকে কি করতে হবে, দুইটাকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব, এখানে আমি যদি বলে দেই যে ডিসপ্লে, এই যে ডাউন অ্যারো চাপ দিয়ে নিচে যাবা, তারপরে ট্যাব চাপ দিবা, দেওয়ার পরে এখানে লিখবা ফ্লেক্স, এফ লেখার সাথে সাথে ফ্লেক্স লিখে আসবে। সেভ করবা। দেখো সে বলতেছে যে না আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে সাথে থাকবো, ঠিক আছে, সে চলে আসছে এখানে। বাট এখন তোমার প্রশ্ন হলো যে হ্যাঁ এখন তো সে চলে আসছে, বাট আমি চাচ্ছি সে সমান উইডথ এবং হাইট নেই, যে এই সাইডে অর্ধেক নেই, এখানে আমি একটা ভাগ করব, এই সাইডে অর্ধেক। ঠিক আছে, তাহলে কি মনে করো তোমার এত বড় একটা পেপার আছে, এই পেপারটা দুই ভাগ করতে গেলে তোমাকে কি করতে হবে, আর 50% নিতে হবে আর 50%, তাই না? ঠিক জিনিসটা এরকম,
যে আমি এখানে কিন্তু একটা ক্লাস দিয়ে দিছি, যেমন এই যে ফুটারের মাঝখানে কিন্তু একটা নিচে একটা ক্লাস দিয়েছি, দুইটা ক্লাস না, ইনফো একটা আছে, মেসেজ একটা আছে, দুইটা ভাগ করছিলাম না? এই যে এখানেও কি দুইটা ভাগ করছিলাম না? এটা হলো কি ইনফো, সে কেন আমার কথা শুনে না? এটা হলো ইনফো আর এটা হলো কন্টাক্ট, ঠিক আছে? এই দুইটা, এটা হলো ইনফো আর এটা হলো কন্টাক্ট, এই নামেই তো আমি দিছি, তাই না? আচ্ছা মেসেজ, তাহলে কন্টাক্টের জায়গায় মেসেজ হবে, এটা আমার একটু, কন্টাক্ট নামের পরিবর্তে এখানে কি হবে, মেসেজ, এম ই ডবল এস এ জি, মেসেজ। এত এই মেসেজ এখানে কি নামে দেওয়া আছে, কন্টাক্ট, এটা মেসেজ। তাহলে বলবো যে তুমি ইনফো তুমি 50% নাও আর এই 50% নিয়ে দুইজনে ভাগ বটরা করে থাকো, তাই না? এখন আমি এখানে দিলাম, যাওয়ার পরে এই যে ইনফো লিখলাম, এখানে যা লিখবো যে ইনফো নামে কেউ আছে কিনা, জাস্ট আই ইনফো, ইনফো, জায়গায় জায়গায় ভুল হয়। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে এটা দিলাম, একে এটা দিলাম, দেওয়ার পর আমি বলে দিলাম উইথ 50%, মানে যত বড়ই হোক না কেন সে 50% নেবে। আবার কি আছে, মেসেজ নামে দেওয়া আছে না একটা, এম ই ডবল এস এ জি ই, মেসেজ। তারপর কি লিখবো, যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বোঝার জন্য আমাদের, এখানে কি দেব, উইথ 50%, জাস্ট সেভ করলাম। দেখো তো এখানে ভাগ হয়েছে না, ভাগ হয়েছে? সে বলে যে যাক একটু ভদ্র হয়ে গেছে, একটু তাও একটু জীবনে শান্তি আসছে নাকি, যে সে ভাগ হয়ে গেছে, বাস এই কাজটা করতে পারছি। দেখো এখন লেখাগুলো কিন্তু এই চাপা চাপা হয়ে গেছে, তাই না? এটা একটা কষ্টের বিষয় যে কি লিখবো, লেখাটা একটু চাপা চাপা হয়ে গেছে, মনে কষ্ট নিয়ে আর ভালো নেই। এখানে কিন্তু কোনো গ্যাপই নাই, বাট আমরা কি করি যে এর উপরে লেআউটে চলে যাই, যে ফ্লেক্স করছো তুমি, এখানে গ্যাপ দাও নাই কেন, তাকে বলি যে গ্যাপ দাও তুমি কত, এই 40 পিক্সেল গ্যাপ দাও তুমি, জাস্ট এখানে চাপ দেওয়ার পরে এই যে গ্যাপ আসছে 40 পিক্সেল, দেওয়ার পরে সেভ করলাম, দেখো সুন্দর মতো সে গ্যাপ করে দিচ্ছে, যে ওস্তাদ আমি গ্যাপ করে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে যাই কি, ইনফোতে চলে যাই। ইনফোতে আমাদের কি কি কাজ আছে, আমরা নিচের অংশ মনে করো যে বাদ করছি, ইনফোতে বাদ। এখন আমি এখানে আমার কয়টা অংশ আছে দেখি তো, এখানে চলে যাই, যে একটা এই লেখাটা আছে, প্লাস হলো একটা প্যারাগ্রাফ আছে, আর লাস্ট শেষে কি আছে, একটা আইকন আছে। এখন আমি এখানে লিখলাম যে h2 দিলাম, h2 দেওয়ার, h2 দিলে বেশি ভুল হয়ে যায়, জাস্ট h3 দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম লেটস কন্টাক্ট, তারপরে কি দিলাম এখানে, যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ দেওয়ার পরে আমি এটাকে কপি করে নিয়ে বললাম যে ভাইয়া তুমি এটাই নাও, এটাই নাও। তারপরে কি আছে, আমাদের আইকন রাখা লাগবে না, তার জন্য আমরা চাইলে কয়টা ভাগে করতে পারি, ইউএল দ্বারাও করতে পারি অথবা ডিভ দ্বারাও করতে পারি। জাস্ট আমরা ইউএল দিলাম, ইউএল দেওয়ার পর এখানে লিখলাম যে এলআই, এলআই লেখার পর আরেকটা কি দিলাম, এর মাঝখানে আইএমজি, যে ইমেজ কাকু রেডাক দিলাম। ইমেজ কাকু রেডাক দেওয়ার পর আমি এখানে বললাম যে ডট দিয়ে বললাম যে পাবলিকের মধ্যে তুমি চলে যাও, যাওয়ার পরে তুমি কি আইকনস এর মাঝখানে চলে যাবা, তারপরে তুমি ফেসবুক আছে ফেসবুক রে ধরবা, এই ওয়াল্ডারটাকে এখানে দিতে পারো যে ফেসবুক, ফেসবুক কাকু। এখান থেকে তুমি ডাউনলোডে চাপ দিয়ে আমি তিনটাই করে দিলাম, যে ফেসবুক না, এখানে একটু নেম গুলা চেঞ্জ করে ফেসবুক দিলাম, ফেসবুকের পর এখানে স্ল্যাশ করে কি দিব, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আমি খুব দেখি, ঠিক আছে? ইনস্টাগ্রাম আমার পছন্দের সাইট। তোমাদের সবারই কি ইনস্টাগ্রাম আছে? ব্যবহার করো না? টুইটার ব্যবহার করো? ইউজ করো না নাকি? আচ্ছা আচ্ছা, রিলস, এই খারাপ অভ্যাস, রিলস পরিহার করো, ঠিক আছে? জীবনে বাঁচতে হলে কি করতে হবে,
রিলস কে কি করতে হবে? টাটা গুড বাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কি ইনস্টাগ্রামে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রাম, তাই না? আচ্ছা, এই বিষয় নিয়ে আমি লাস্টে কথা বলবো। বাট এখন আমরা এই প্রোগ্রামিং এ চলে, বাট আমরা এই যেখানে চলে আসছি, আসার পর দেখো আমাদের এখানে কোনো গ্যাপ হয় নাই, কোনো কিছু হয় নাই, একদম লাগা লাগা আছে। আমি বললাম যে তোমার ভালো লাগতেছে না, তুমি একটু লাগা লাগা থেকে সরে আসো। আমরা কি করব, যে ইনফো চলে যাবো, বাইরে অনেক সাউন্ড। যাওয়ার পর এখানে আমি বলে দিলাম যে প্যাডিং, প্যাডিং হয়ে যাও তুমি কত পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং হয়ে যাও, চতুর্দিকে 20 পিক্সেল দিয়ে দাও। ওই মাই গড, সে কিন্তু সরে আসছে, ঠিক আছে? দেখছো সরে আসছে না? আমি তো অবাক যে কেন সরে আসলো। বাট লেখা এটা আমাদের ঠিক আছে, তাই না? এবার আমরা কি করব, যে এই যে আমাদের যে এখানে কি আছে, আইকন আছে না, এলআই। জাস্ট আমি এখানে ক্লাস নেম দিলাম যে আইকন লিস্ট। হ্যাঁ, আইকন লিস্ট দিয়ে এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখানে চলে গেলাম, যে এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পর বললাম যে ডট দিলাম, ডট দেওয়ার পর এখানে কি লিখলাম, কন্ট্রোল ভি করলাম। না, কন্ট্রোল ভি না, এখানে কি দিছিলাম, নাম কি দিছিলাম আমি, আইকন লিস্ট না, আইকন এলআইএসটি লিস্ট। লিস্টের মাঝখানে কি আছে দেখো তো, এখানে যে লিস্টের মাঝখানে একটা এলআই আছে না, এটাকে আমরা সুবিধা করে নিলাম, যে আমরা সুবিধা দিল লিস্ট। লিস্টের কি আইকন লিস্ট হলো উপরের লেআউট, তাই না? এই যে তোমার এই যে আইকন গুলো আছে, এই আইকন গুলার মাঝখানে আছে কি, এর এর আকার দিয়ে যে এইভাবে মিছে মিছে একটা বক্স আঁকা আছে, তার মাঝখানে আছে এরা, ঠিক আছে? সো আমি এখানে লিখলাম যে আইকন লিস্ট, আইকন লিস্ট লেখার পর এখানে ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম ডিসপ্লে ফ্লেক্স। দেখো তো এক লাইন হয়ে গেছে না? বাট আমাদের এখানে কিন্তু ডট ডট গুলো আছে। জাস্ট আমরা এখানে বলে দিতে পারি, এখানে আমরা বলে দিব কি, ডট আইকন লিস্ট, তারপর কি এর মধ্যে এলআই আছে না একটা, যেহেতু আইকন লিস্টের মাঝখানে কি একটা এলআই আছে না, এখন এলআই কে ধরে এখানে বলবো যে লিস্ট, এদের স্টাইল টাইপ এখানে নান করে দিব। জাস্ট এখানে নান করে দিলেই দেখো তার জীবন একদম মরুভূমি হয়ে গেল, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছেন, ঠিক আছে, জাস্ট একটু জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড স্পেস বিটুইন করে দাও। দেখো সে কিন্তু এদিক চলে গেছে, ঠিক আছে? সো তুমি এইভাবে করতে পারো, বা অ্যারাউন্ডও করে দিতে পারো। তা তুমি বলতে পারো যে না, আমি এইভাবে এদেরকে কষ্ট দিব না। তুমি বললা যে লিস্টিং, লিস্টিং কে তুমি একটা কি বললা, যে মার্জিন রাইট কত দিবা, 20 পিক্সেল দিয়ে দিবা, সেভ করে দিলা। দেখো কাছাকাছি চলে আসছে। বাট এখানে তুমি বলতে পারো যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, স্টার্ট করে দিলে সে কি হবে, যে এখান থেকে শুরু হবে। আমি কি এখানে প্যাডিং দিয়ে দিছি তাকে? আচ্ছা আচ্ছা, এখানে কেন সে তাহলে মাঝখানে নিচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, এখানে এই যে প্যাডিং করে দিছি তো এই জন্য এটা। বাট ইনফোতে এইভাবে প্যাডিং করলে এখানে তো সে আসার কথা তাহলে। হুম, এখানে এটাকে কমায় দিই তো, দেখি কি বলে সে। না, সে তাও আসতেছে না কেন? হ্যাঁ, এবার বুঝতে পারছি যে কেন আসতেছে না। তার মনের মধ্যে দুঃখ, এই দুঃখ সে কই রাখে তার জন্য। এবার বুঝতে পারছি, মার্জিন লাইট দিলে। ও, ইমেজ, ইমেজকে ধরতে হবে, ইমেজকে ধরার পরে জাস্ট এখানে স্টাইল, স্টাইল এখানে বলে দেবো কি মার্জিন রাইট।
না এটা করা যাবে না। আমাদেরকে হালকা কিছু চেঞ্জ করতে হবে। জাস্ট আমরা এখানে কি করব, যে এটা ঠিক থাকবে, বাট এখান থেকে এটাকে কপি করে নিই, একটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম। আমরা এখানে ইউএল টা ব্যবহার করব না, জাস্ট আমরা এখানে ডিপ ব্যবহার করব। ডিপ কি দিব, আইকন লিস্ট। এই লিস্টের মাঝখানে কি দিব, যে ইমেজ গুলা দেওয়া আছে এই ইমেজ গুলো এইভাবে ডাউন অ্যারো দ্বারা, এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, তাই না? সেভ করলাম। সেভ করার পর দেখো এবার কিন্তু স্টার্টে চলে আসছে, তাই না? এবার চলে আসছে না? এবার যদি আমরা বলে দেই যে হ্যাঁ, এখানে কিন্তু সেটা পাচ্ছে না, যে এলআই যেহেতু নাই, আমি এখানে কি দেব, আই এম জি ইমেজটাকে ধরলাম, ধরার পর বলে দিলাম যে মার্জিন রাইট। দেখো এবার সে কিন্তু মার্জিনটা পাচ্ছে, পাচ্ছে না? একটু ফাঁকা হয়ে গেছে না মাঝখানে? জাস্ট কি আমাদের এতটুকু কাজ শেষ না? লেফট সাইডে কাজ শেষ না আমাদের? আচ্ছা, এবার আমাদের অপশন কোথায় থাকলো, যে মেসেজের অপশন। মেসেজেও কি করা আছে, যে আমরা মেসেজে চলে যাব, মেসেজে যাওয়ার পর দেখি যে মেসেজের কি অবস্থা। এই যে মেসেজের মাঝখানে কিচ্ছু নাই, মরুভূমি, হাহাকার। তুমি এখানে চলে যাবা, মেসেজে যাওয়ার পরে এই যে এটাকে টাইটেল হিসেবে নিলাম, আমি এটাকে কি দিব, যে এইচ টু হিসেবে দিলাম, এইচ টু। তুমি এখানে দিয়ে এখানে বলে দিলা যে ক্লাস নেম টিআইটিএলই, টাইটেল দিলাম। দেখো টাইটেল নামে একটা ক্লাস নেম আমরা ডিফাইন করছি না? দেখো বলার সাথে সাথে সে কিন্তু বড় একটা স্টাইল পেয়ে গেছে। বাট এখানে আমরা বলবো যে না, আমরা তাকে চিনি না, আমাদেরকে তুমি এক কাজ করো, এখানে কি নামে দিছি, মেসেজ না? মেসেজ নামে কি দেওয়া আছে? হ্যাঁ, মেসেজ নামে দেওয়া আছে। জাস্ট আমি এখানে বলতেছি তাদেরকে একটু প্যাডিং করে দাও, কত 20 পিক্সেলে প্যাডিং করে দাও, মন খারাপ করবে। সেভ করে দিলাম। দেখো লেখাগুলো কি সরে আসছে না মাঝখানে? এখন কি করতে হবে বলো তো, আমাদের ইনপুট ফাইল নিতে হবে না? ইনপুট ফাইল জানো না? INPUT ইনপুট। ইনপুট লিখলা না? এখানে লিখবা INPUT ইনপুট। ডিফল্ট অবস্থায় কি থাকে, সে টেক্সট থাকে না? মনে করো এখানে বলে দিলা যে টেক্সট তুমি, এই যে প্লেস ইনপুটের মাঝখানে কিন্তু এখানে সেভ করি, জাস্ট কিন্তু এখানে কি লেখা আছে, কিচ্ছু লেখা নাই, জাস্ট খালি একটা ইনপুট ফিল্ডে আছে। আবার এখানে তুমি যদি প্লেস হোল্ডার অ্যাড করে দাও, PLSA প্লেস হোল্ডার, আচ্ছা ভুল, প্লেস হোল্ডার PL, এই যে প্লেস হোল্ডার লিখে দাও কি, যে নেম, সেভ করে দাও। দেখে এর মাঝখানে নেম লেখা চলে আসছে। তারপরে তুমি কি করলা, এখানে আবার ইনপুট দিলা। ইনপুট দিয়ে কি, এবার আমাদের ইমেইল দরকার, তাই না? এই জাস্ট তোমরা এখানে ইমেইল এখানে ট্যাপ দিলা, যে ইমেইল আইডি দিয়ে দিলা, ইমেইল, সেভ করলাম। দেখো এখানে কি চলে আসছে, এই যে এই সাইডে চলে আসছে, তাই না? এবার হলো আমাদের একটা প্রশ্ন, যে আমাদের যেহেতু ইনপুট ফাইলগুলো সব একটা জায়গায় আছে, আমাদেরকে কার মাঝখানে রাখতে হবে, একটা ফ্রমের মাঝখানে ইনপুট ফাইলগুলো রাখতে হবে। জাস্ট ফ্রমের মাঝখানে একটা ইনপুট ফিল্ডগুলো রাখতে হবে। যদি আমি পাঠাতে চাই সেক্ষেত্রে আমাকে ফর্মের মাঝখানে রাখতে হবে। এখানে লিখি FROM ফর্ম। এই যে তুমি চাইলে এই যে পোস্টার এখানে রাখতে পারো, মেথড, এগুলা তোমার অন্য কিছু দিতে হবে না। জাস্ট তুমি এই যে ফর্মের মাঝখানে রেখে দিয়ে কি করলা, সেভ করলা। এখন তুমি যা দেখো, তাও কিন্তু এই দুইটা মাঝখানে, তাই না? এরপর কি আছে, আমাদের একটা টেক্সট এরিয়া আছে না? ইনপুট ফাইলে যাব, ইনপুট ফাইল, তারপরে লেখা আছে কি, যে এখানে ক্লোন দিয়ে দেখলাম টেক্সট। সে আমার সাথে ফাঁকিবাজি করছে। ইনপুটের পর কি লেখা আছে এখানে দেখো তো, টেক্সট এরিয়া নামে কোনো কিছু আছে কিনা? সেইভাবে আমাকে ধোকা দিল। আচ্ছা এখানে দেখলে খুঁজে পাবো।
আস্তে। আচ্ছা আচ্ছা ভাই, এখানে এরিয়াটা খুঁজে পাচ্ছি না, কেন সে খুঁজে পাবে না? জাস্ট আমি একটু সার্চ করি তো গুগলে, যে W3 স্কুল টেক্স এরিয়া, W3 স্কুলস, তারপর বললাম যে টেক্স এরিয়া নামে কাউরে চেনো তুমি? বলতেছে যে আমি তো ফস করে চিনে ফেলছি তারে, তুমি তো তারে ধরতে পারো না। ও আচ্ছা, আমি তো এই কারণে তারে ধরতে পারিনি। কেন বলো তো? যে আমি তাকে এখানে বলে দিছি যে টেক্স এরিয়া নামে, সে ওই জন্যই আমাকে চিনতে পারে। আহ, অনেক কষ্ট লাগবে। কি করবো আর, কষ্ট ছাড়া জীবনে কোনো কিছু নাই। বাট এখানে কি দিব, ইনপুটের জায়গায় আমি বদল করে দিব যে না, তুমি আমাদের ইনপুট ভাই না, টেক্স এরিয়া নামে। দেখছো এখানে বলে দিছে কিন্তু সাথে সাথে। বলার পরে এখানে এখানে আমি প্লেস হোল্ডার দিয়ে দিলাম যে ফিডব্যাক, এফ ডব্লিউ ডি, ফিডব্যাক বা মেসেজ দিয়ে দিলে দিত। বাট এখন যদি সেভ করি, তুমি যদি একটু তাকায় দেখো, তাহলে দেখো যে এইরকম একটা ফাইল তৈরি হয়েছে, তাই না? জাস্ট এরপরে কি আমাদের দরকার, যে জাস্ট একটা মাত্র বাটন হলেই হয়, যে আমাদের দিনকাল চালানোর জন্য। এখান থেকে আমরা এটাকে কি করব, বি ইউ ডবল টি, এই ইনপুটের মাঝখানে বাটন করতে পারি, ইনপুট, এখানেও বাটন আছে। জাস্ট বাটন বলতে তোমার সাবমিট বাটনও আছে, যে চাপ দিলে সে অটোমেটিকলি সাবমিট করবে। এই সাবমিট বাটন, ভ্যালু দেবো কি, যে ক্লিক সাবমিট, এখানে সাবমিট লিখে দিই, এসিবি সাবমিট। এটা যেটা লিখবো ভ্যালুটা সেখানেই দেখো। বাট এখন যদি যাও দেখো যে এখানে চলে আসছে, তাই না? এখন তোমার প্রশ্ন হলো যে সে তো সমান মানে কলাম আকারে করছে, জাস্ট আমাদের এগুলো কি রো আকারে হচ্ছে, তাই না? এখন এটা আমাদের সলভ কিভাবে করবো? তার জন্য কি আমরা এই যে ফর্মটা দেখে ধরছি না, ওটা আমরা কি করব, এখন ধরবো যে মেসেজের মাঝখানে চলে যাবো। এখানে লিখবো যে মেসেজ নামে কেউ আছে, আছে, তার মাঝখানে কি আছে, একটা ফর্ম নামে একটা ট্যাগ আছে, ফর্ম লিখবো, এফ ও আর এম, ফর্ম লেখা মাঝখানে সে চলে আসছে। আসার পর আমি বলতেছি এই তুমি এর মাঝখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে তুমি ডিসপ্লে ব্লক করে দাও, বি এল, এতে ডিসপ্লে ব্লক করে দাও। আচ্ছা, ডিসপ্লে ব্লক হচ্ছে না কেন, ফ্লেক্স কেন? হ্যাঁ, ডিসপ্লে কি করে দিব, ফ্লেক্স করে দিলাম, তাই না? এর অন বলে দিল এই ফ্লেক্স ডিরেকশন নামে একটা ফাইল ছিল না আমাদের, ফ্লেক্স ডিরেকশন। আমরা কি করে দিলাম যে কলাম আকারে করে দাও তো, বাস আমার ভালো লাগতেছে না, কলাম আকারে করে দাও। ওই দেখো সে কি করছে, দেখছো? এখন বলতেছি যে হ্যাঁ কলাম আকারে তো করে দিছো, ঠিক আছে, বাট তুমি আমাকে একটা গ্যাপ দিয়ে দাও। কত পিক্সেল গ্যাপ দিবা? এই যে 40 পিক্সেল গ্যাপ দিয়ে দিলা। এখন তুমি সেভ করলা, দেখো এখানে গ্যাপ হয়ে গেছে, 40 পিক্সেল বেশি হয়ে গেছে, তাই না? আমাদের বলে যে 10 পিক্সেল করে দাও, 40 পিক্সেল বেশি হয়েছে, হয়ে গেছে না? এখন এই নেম গুলা তুমি চাইলে ইনপুট গুলাকে ধরতে পারো, বাট আমি একটা জায়গায় স্টাইল গুলো কপি করে রাখছি। এখন আমি এখান থেকে স্টাইল গুলো নিয়ে আসবো যাতে একটু সৌন্দর্য হয়, এবং আমি তোমাকে একটু বুঝাই দিব যে কিভাবে কি করতে হয় না হয়। তো নিজে চলে যাব, বাট একটু হালকা কষ্ট করো। যে এখানে কি বলেছে এটাকে আমি কপি করে কন্ট্রোল সি করে দিলাম। এটা তোমরা দেখে দেখে একটু বসায় ফেলি। হ্যাঁ, টাইপ ঠিক আছে, টেক্সট এরিয়া সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই।
কোনো ভেজাল নাই। বাট আমি এখানে কি ডিপের মাঝখানে দিছি, হ্যাঁ। এখানে আমি জাস্ট কি করব, এখানে কি নিয়ে জাস্ট একটু ফুরুত করে বসাই দিব। বাট এখানে সেভ করব, দেখো সব ধুলির সাথে হয়ে যাবে। আল্লাহ কি করছে সে, উইথ এত বাড়াই দিছে সে। উইথ 100% না দিয়ে আমরা এখানে উইথ দিয়ে দিব যে 80 পিক্সেল, পিক্সেল দিয়ে দিলাম। যাও তুমি 80 পিক্সেল। এত বড় হয়ে গেল কেন? তো প্যাডিংটা সে একটু বেশি বড় দিয়ে দিছিল, জাস্ট আমরা একটু ছোট করে 5 এবং 10 করে দিলাম, সেভ করলাম। মোটামুটি সে তাও কেন আমাদের কথা বিগড়ে দিচ্ছে। 5 পিক্সেল, হ্যাঁ এই যে হাইট এখানে ভুল করছে, যে হাইটটা সে দিয়ে দিছে। জাস্ট আমরা এখানে দিলাম 40 পিক্সেল। এখন কিন্তু আমাদের এটা ছোট আছে, ছোট হয়ে গেছে তাই না? যে এখানে আমরা প্লেস হোল্ডার দেই নাই বিধায় সে পায় নাই। কোথায় পায় নাই? জিমেইলে আমরা কি করি নাই, যেখানে প্লেস হোল্ডার পিএলএস প্লেস হোল্ডার দিলাম, যে ইমেইল নামে কেউ থাকলে তুমি এখানে বলে দিবা যে তুমি এখানে ইমেইল দাও। বা তুমি এখানে বলে দিতে পারো যে এক্সাম্পল @gmail.com। তার মানে কি, যে সে বুঝতে পারবে যে না এখানে ইমেল দিবে, তারপর কি দিতে হবে, অ্যাট দ্য রেট, এবং তারপর কি দিতে হবে, তারপরে এখানে দিতে হবে যে ফিডব্যাক। তুমি একটা মেসেজ দিলে তুমি চাইলে এটাকে বড় করতে পারো বা ছোট করতে পারো। বাট এখন আমরা W3 স্কুলসে চলে যাব, যার পর তার সাথে একটু লেনাদেনা আছে আমাদের, যেখান থেকে একটা বাটনের স্টাইল গুলো কপি করে নিয়ে W3 স্কুল। বাটন নামে কোনো বাটন নামে কোনো ভাই থাকলে তার কাছ থেকে ধরে নিয়ে আসবো আমরা স্টাইল দিয়ে, যে আমাদের একটা সুন্দর বাটন লাগে তাই না? আমরা কি খোঁজার সময় কি বাটন, সুন্দর বাটন খুঁজি না? বাট এখন আমরা কোথা থেকে যে বাটনটাকে পাই, ভালো বাটন পাচ্ছি না, মনের মতো বাটন পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা পাওয়া যাইতে পারে। আচ্ছা আচ্ছা, তোমাদের কাছে কোন বাটনটা একটু সুন্দর লাগে বলো তো, আমি ওইটা কি ধরে নিয়ে আসবো। যাক, অত কিছু দরকার নেই, জাস্ট আমরা এই বাটনটাকে ধরে নিয়ে আসি। এখানে দেওয়ার পর আমি এখানে বলে দিলাম যে ক্লাস নামে কি বাটন, এই যে ফুটার বাটন লিখলাম, FOOTER ফুটার, BUTTON বাটন, বা BTN দিতে পারো, BTN শর্টকাটে লিখলাম, ফুটার BTN। আমি যদি এখানে যে যাই, ক্লাস নেম দেই FOOTER ফুটার BTN, যদি সেভ করি, আচ্ছা আমি সিএসএস ফাইল সেভ করছিলাম না, সিএসএস ফাইল সেভ করিনি, তার কারণে সে কাজ করতেছিল না। এখন যাই, দেখো সে কিন্তু বড় করছে তাই না, যে হালকা একটা সাধারণ একটা নরমাল কোয়ালিটির বাটন একটা ধরাই দিছে। বাট তুমি চাইলে এইভাবে ইনপুটের মাঝখানে, এখানে ইনপুটের মাঝখানে তুমি বাটন দিতে পারো। আবার চাইলে তুমি যদি বলো, মনে করো যে না আমি এভাবে দিব না, আমি এখানে বাটন লিখলাম, এই বাটন লিখে তুমি এর মাঝখানে লিখে দিতে পারো যে সাবমিট, সাবমিট লিখে দিতে পারো, এবং ক্লাস নেম দিবা যে FOOTER স্ল্যাশ BTN। শহরে কি মনোযোগ নাই নাকি? বাটনটা চেঞ্জ করব না, বাটনের জন্য মন খারাপ? মন খারাপ? না পড়তে মন চাচ্ছে না, ছেড়ে দেবো। এই যে তোমরা এটা দেখে দেখে করতে পারো, যে লগ ইন ফর্ম আছে, এরকম ভাবে তোমরা চাইলে করতে পারো, যে স্প্যান ট্যাগ, মিডিয়া ট্যাগ কোয়ারি, বা ইমেজ অ্যাভাটার। এই যে বাটন, এই যে বাটন এভাবে আছে। বাট এইখানে একটু ট্রাই করো।
এখন দেখেন তো, এখন কি ঠিক আছে না বাটনটা? এখন এখানে বাটন, এখানে উইথ কত দেওয়া আছে? যে উইথ 100% দেওয়া আছে। আমি যদি বলি যে না, উইথ এখানে 50% দিব, জাস্ট 50% দিয়ে সেভ করে দিলাম, দেখো এই বাটনটা কিন্তু অর্ধেক চলে আসছে। বাট এইভাবে তুমি করতে পারবে। এখন আমি এই খাতিরে কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমি মিশাই দিব। যে এই যে তুমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছি না দুইটাতে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার মেসেজে, বাট এই দুইটা তুলে দেব। সেভ। এখন যদি সেভ করি, দেখো এখানে কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখা যায়, কালো কালো দেখা যায়, কিন্তু তবে জিনিসটা ঠিক মতো কাজ করতেছে। যে এই সাইডে যেটা থাকার দরকার এখানে চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে যে নেম আছে, এখানে তুমি লেখো, নেম লেখো, তুমি লিখতে পারবা। বাট এখানে লিখলে তুমি লিখতে পারবা। এখন এটাকে আমরা কি করব, যে গিটহাবে পুশ করে দিব। কোনো কিছু রাখতে গেলে কি করতে হয় আমাদেরকে, যে গিটহাবে পুশ করে দেয়। আমি যদি এখানে লিখি যে গিট অ্যাডেড, লিখলাম, লেখার পর একটা ডট দিলাম, এটা কি অ্যাড হয়ে গেল। তারপরে কি করতে হবে, যে এটা টার্মিনালটা ক্লোজ করবে, একটু ওয়েট, আবার লিখলাম যে গিট, যদি না বোঝো তাহলে এই জন্য আমি বড় করে নিলাম, গিট সিও ডাবল এম আইটি, কমিট লেখার পর স্পেস দ্বারা এম দিব, তারপরে ডাবল কোটেশন দিব যে কি বলবো, যে কন্টাক্ট, কন্টাক্ট বানান ভুল করছি না, CONTACT, কন্টাক্ট। আচ্ছা হোক, ভুল হইলে হয়েছে, সঠিক হলে হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। তারপর কি করে দিব লাস্টে, যে টার্মিনাল ক্লোজ করুক, গেট পুশ। বাট কিছুক্ষণ আমরা ওয়েট করব, ওয়েট করার পর দেখতে পারবো যে তার একটা পাওয়ারফুল একটা টুলস দেখবো আমরা, পাওয়ারফুল টুলস দেখবো। তার আগে তোমরা যেন কি যেন প্রশ্ন করছিলা লাস্টে? হ্যাঁ, কিছু যেন তোমাদের মনে প্রশ্ন ছিল, বাট আমি জিনিসটাকে ধরতে পারি নাই। তোমরা একটু মনে করায় দাও আমাকে, যে কি বিষয় নিয়ে তোমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, মানে তোমরা একটু 2-3 দিন দেখো, কালকে দেখো, আজকে দেখলে দেখা যাবে, একটু নিয়ে এসো, যাও।